নমস্কার বন্ধুরা, আজকে একটা প্রেসার কুকারের ভিডিও নিয়ে এলাম। প্রেসার কুকারটার সমস্যা হচ্ছে সিটি পড়ছে না, ঠিক আছে? তো এই দেখুন, এটাই প্রেসার কুকারটা বসছে না বলে আমরা একটু মেরে যাতে কুকারটা সমান হয়ে যায় এবং নিচে ভালোভাবে বসতে পারে। দেখুন এখনও একটু দেখা যাচ্ছে মধ্যখানে উঁচা উঁচা, ঠিক আছে? মধ্যখানে একটু হালকা হালকা করে মারবেন এইভাবে কাঠের হাতুড়ি দিয়ে, ঠিক আছে? বেশি জোরে মারলে কি হবে, ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে? আপ ডাউন হয়ে যাবে। হালকা হালকা করে সব জায়গায় মেরে সমান করে নেবেন। আর রাবারটাও চেপে গেছে, ঠিক আছে? রাবারটাও চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? রাবার সবসময় নতুন দিতেই হয়, কারণ নতুন না দিলে আপনার দেখা গেলো আপনি সব কিছুই ঠিকঠাক করলেন কিন্তু আপনার সিটি পড়ে না। তার কারণ হচ্ছে রাবারের সাইড থেকেও যদি প্রেসার বেরিয়ে যায় তাহলে কিন্তু সিটি উঠবে না। আর এটার সমস্যা কিন্তু ওটাই, সিটি উঠছে না, ঠিক আছে? সাথে হচ্ছে এটা হ্যান্ডেল নেই, হ্যান্ডেল লাগাতে হবে। হ্যান্ডেল লাগাবো, এবং হ্যান্ডেল কিভাবে লাগাতে হয় আপনারা যদি ভিডিওটা দেখেন আপনারা তাহলে হ্যান্ডেল লাগিয়ে নিতে পারবেন। আর এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন। সব সময় কিন্তু এসবে কাজকর্ম করতে হলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ একটু আধটু ময়লা লাগলেই বা ময়লা থেকে গেলে কিন্তু রাবারটা ঠিকভাবে বসবে না বা ফিট হবে না। তো তার কারণে কিন্তু ওই রাবারের নিচ থেকে কিন্তু স্টিমটা লিক হয়ে যাবে, যার ফলে সিটি উঠবে না। আর এই কুকারটা কিন্তু 5 লিটারের কুকার। আমি যেভাবে পরিষ্কার করছি স্ক্রুড্রাইভার দিয়ে, আর সাথে হচ্ছে একটু 0 mm সিরিজ পেপার দিয়েও এটা করা যায়, করে নিতে পারেন। আর ভিডিওটা একটু সন্ধ্যা হয়ে গেছে বানাচ্ছি, তো একটু ঝাপসা ঝাপসা হতে পারে, লাইটের প্রবলেম হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে 0, একদম মিহি আর কি, মানে স্যান্ড পেপার বা সিরিজ পেপার। ওই যে কত বলে না যে 401 নম্বর নাকি 400 সিরিজ পেপার বলে, তো ওইটা নিয়ে এসে আপনি ঘরোইভাবে করে ফেলতে পারবেন রাবার নিয়ে এসে। এইভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন। আর কাজ করতে করতে কথা বলতে বলতে হয়তো দু একটা ভাষা এবার হচ্ছে আমরা এটা দেখুন চাপাটা রেখে আমরা সরু কোনো প্লাস্টিক যে ধরনের দেখছেন, এটা হচ্ছে প্যান ড্রাইভের একটা পেপার। এই পেপারটা দিয়ে আমি সাইডে ভালো করে দেখে নিচ্ছি কোথাও ফাঁকা বা গ্যাপ রয়ে আছে কিনা। যদি চাপাটা এইভাবে একদম সমানভাবে লেগে যায় তাহলে বুঝবেন ঠিক আছে। এই নতুন এটা 5 লিটারের গার্ডার বা রাবার বলতে পারেন। এই রাবারটা একটু এইভাবে টেনে নেবেন, বেশি টানলে কেটে যাবে। এটা একটু ইজি হয়ে যায় এবং একটু বড় হয়ে যায়। এইভাবে চেপে ধীরে ধীরে গার্ডারটাকে লাগাবেন। আর গার্ডার বেশি পাক লেগে গেলে কিন্তু গার্ডার উঠে যাবে। আর ধীরে ধীরে করে সুন্দর করে বসিয়ে নেবেন। আর প্রেসার যে তৈরি হয় সেটা আমরা একটা আমাদের পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতিটাও দেখিয়ে দেবো আজ, যে কিভাবে লাগিয়ে নিলাম। এবার দেখুন
দেখলেন? এইভাবেই প্রেসার আপনি মুখ দিয়ে ওই মেন টিউবে হাওয়া দেওয়ার পরে ওই হাওয়াটা যে বের হচ্ছে মানে প্রেসার তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে, দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ প্রেসার তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার আমরা হ্যান্ডেল লাগিয়ে নেব এইভাবে। এই প্রেসার কুকার এগুলোই হচ্ছে স্ক্রু, আর এই দেখুন এই দুটো হ্যান্ডেল এইভাবে ধরে একটা অপর দিক থেকে আর একটা দিকে এদিকটা এই পাশে হাত দিয়ে ঠেলে ধরে থাকবেন আর ওপাশ দিয়ে লাগাতে পারেন। আর এর আরেকটা সমস্যা দেখা যায় বন্ধুরা, যে প্রেসার কুকারের স্ক্রু খুলে চলে যায় বা নাট খুলে চলে যায়। ঠিক আছে, তো আরও একটা টিপস আমি দেখিয়ে দেব যে আপনার স্ক্রু কখনো খুলবে না এবং ঢিলাও হবে না। সেটা হচ্ছে কি বন্ধুরা, স্ক্রু বা নাট টাইট দেওয়ার পরে আপনি একটু এমসিল দিয়ে গোড়ায় গোড়ায় এমসিল দিয়ে ভালো করে সিল করে দেবেন। তার ফলে কী হবে, আপনার স্ক্রু কোনো ঢিলা হবে না এবং স্ক্রু খুলে যাবে না। আর হ্যান্ডেল যতক্ষণ না আপনার ভাঙবে ততক্ষণ হ্যান্ডেল আপনার খুলে যাবে না আর স্ক্রুও খুলবে না। তো ধৈর্য ধরুন, ওটাও আমি দেখিয়ে দেবো। সুন্দর করে সমান যাতে হয়, সমান করে দেখে তারপরে স্ক্রুটা ফিট করবেন, কারণ প্লাস্টিক তো ঠিকভাবে না বসলে কিন্তু জোর জবরদস্তি বা চাপ দিলে কিন্তু ভেঙে যাওয়ার একটা প্রবণতা রয়ে যায়। আর অরিজিনাল কোম্পানি যখন তার অরিজিনাল যে হ্যান্ডেল বানায় সে কিন্তু খুবই মজবুত, আর সাধারণত অরিজিনাল হ্যান্ডেল পাওয়া মুশকিল। কোম্পানি তার নিজস্ব প্রোডাক্ট বানানোর জন্য কিন্তু সে তার হ্যান্ডেল তৈরি করে বিশেষভাবে। ওই হ্যান্ডেল কিন্তু বাজারে সাধারণত পাওয়া যায় না। যেমন ধরুন এই যে মিক্সির মোটর, এই সমস্ত জিনিস কিন্তু পাওয়া যায় না। আর বন্ধুরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে ধরুন কোনো একটা মুহূর্ত বা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু যদি স্কিপ করে দেন তাহলে আপনি ওইখানে কিন্তু মিসিং হয়ে যাবেন, আপনি ওইখান থেকে বুঝতে পারবেন না। এইভাবে নাড়িয়ে দেখবেন, নাড়িয়ে দেখলে কি হবে যে আপনার টাইটটা ঠিক হলো কি না। আর এই স্ক্রুগুলো কিন্তু সাধারণত খুব একটা লোহার মতন, এগুলো হচ্ছে মানে পিতলের সঙ্গে এ করে কিছু ধাতুকে মিক্স করে বানায়, তো একে খুব অতিরিক্ত টাইট দিলে কিন্তু ভেঙে যাবে। এখন আমরা খুললাম কেন, এটা ঠিকঠাকভাবে বসছে না। হ্যাঁ, এবার দেখুন আমি হচ্ছে ওই এমসিলটা একটু মিশিয়ে নেব। এমসিল 50-50 নেবেন, একটা কালো আর একটা হচ্ছে গ্রে রঙের টাইপের। কাজ করতে করতে কথা বলা বন্ধুরা, এইভাবে মিশিয়ে নেবেন যতক্ষণ না এমসিলটা গরম না হয়। গরম হয়ে যাওয়া মানে বুঝে নিতে হবে, হাতের মধ্যে অনুভব হবে একটা গরম গরম ভাব, তখন বুঝে নেবেন যে এমসিল আমার রেডি হয়ে গেছে লাগানোর জন্য। আমার সবসময় প্রয়াস বন্ধুরা, আপনারা এই সমস্ত কাজকর্ম শিখে যাতে আপনার সংসারকে স্বাচ্ছন্দ্যে চালাতে পারেন, দুটো পয়সা ইনকাম করতে পারেন, সেই জন্যই ভিডিও বানানো। সব থেকে ভালোভাবে কাজ শেখা যায়। ধরুন আপনি এই পার্টেতে হয়তো আপনার কোনো একটা মুহূর্ত আপনি বুঝতে পারলেননি, অন্য আরও একটা প্রেসার কুকার বানানোর ভিডিও দেখে নেবেন। এবার আমরা হচ্ছে
ভালো করে মিলিয়ে এবার টাইটটা দিয়ে দেখব যে আর কোনো নড়ছে কি না। না, দেখুন বন্ধুরা, এবার ঠিক হয়ে গেছে। এবার একদম ঠিক হয়ে গেছে, জাম হয়ে গেছে। তো আমরা একটু কম করে জল দেব। জল দিয়ে আমি বলেছিলাম যেহেতু ভিডিওর আগেতে যে আমরা লাইভ দেখাবো সিটি উঠছে কি না। ঠিক আছে বন্ধুরা, সাথে সবসময় কিন্তু এটাকে বলা হয় মেন টিউব। মেন টিউবটা একটু জাম রয়েছে, তো ঠিক আছে, চিন্তা নেই, একটু ভালো করে পরিষ্কার করতে। এই ধরনের একটা যে কাঁথা সেলাইয়ের যে সূচ হয় না, বড় লম্বা সূচ দিয়ে সবসময় কিন্তু মেন টিউব পরিষ্কার রাখবেন। কারণ কুকার হচ্ছে ব্লাস্ট হওয়ার হচ্ছে 90% হচ্ছে এই আপনার মেন টিউব জাম হওয়ার জন্য। যখন সিটি উঠতে পারে না বা ধরুন আপনার সেফটি ভাল্বটা যদি খুব মজবুত পড়ে যায়, তো তখন সেফটি ভাল্ব সাধারণত কুকারকে বাঁচায় কিন্তু সেফটি ভাল্ব। ধরুন মেন টিউব জাম হয়ে গেছে, সিটি উঠছে না, তো তখন কি হবে, আপনার সেফটি ভাল্বটা লিক হয়ে যেয়ে বা ফেটে যেয়ে আপনার কুকারকে ব্লাস্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু কখনো যদি এমনটি হয় যে আপনার হচ্ছে সেফটি ভাল্ব কিন্তু লিক হচ্ছে না বা ফাটছে না, তখন কিন্তু কুকার ব্লাস্ট হয়। ঠিক আছে, কুকারের সেফটি, ওই জন্য ওর নাম হচ্ছে সেফটি ভাল্ব। মানে কুকার ব্লাস্ট হওয়ার হাত থেকে সেফটি ভাল্ব বাঁচিয়ে নেয়। এভাবে কাঁথা সেলাইয়ের সূচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, কিংবা আপনি আপনার মতন করে যে কোনো জিনিস দিয়ে যদি পারেন পরিষ্কার করে নেবেন। আমি তো ওই কাঁথা সেলাইয়ের সূচ দিয়েই করছি, যেহেতু আমাদেরকে গ্যাস সিলিন্ডার ওই যে রাবার পরিবর্তন করতে হলে আমাদের এই জিনিসেরই বেশি প্রয়োজন হয়, কাঁথা সেলাইয়ের বড় সূচ। আর কাঁথা সেলাইয়ের ওই সূচ দিয়ে কীভাবে ফুক দিয়ে দেখলাম আমি, মানে মুখের মাধ্যমে হাওয়া দিয়ে দেখলাম এখনও জাম রয়েছে। তো এটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করতেই হবে। হ্যাঁ, তো এবার আমরা লাগিয়ে নেব। সিটিটা হ্যাঁ ঠিকই আছে, সিটি কোনো সমস্যা নেই। এবার আমরা একটু হ্যাঁ দেখে নিলাম। আমি পাখাটা বন্ধ করে হ্যাঁ জ্বলে গেছে, দেখুন নিচে ছোট এই 5 লিটারের একটা, আমাদের 5 লিটার একটা ওই উনান থাকে, 5 লিটারের সিলিন্ডার, ওতে উনান ফিট করা থাকে। আমরা এই সমস্ত টেস্ট ফেস্ট করে থাকি। তো আমরা যেটা আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে লাইভ টেস্ট করে দেখাবো সিটি উঠছে কিনা, দেখুন।
কম জলে একটু সময় বেশি লাগবে। তার কারণ হচ্ছে এক তো 5 লিটারের কুকার, তো পুরো এত বড় কুকারেতে প্রেসার তৈরি হতে তো একটু সময় লাগবে। একটু দয়া করে ধৈর্য ধরবেন বন্ধুরা। দেখুন আপনাদেরকে লাইভ দেখাবো আমি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাকে আপনারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও মিস না করেন। সময়টা অনেকক্ষণ একটু বেশি লাগছে বন্ধুরা, তো আমি একটু ভালো করে মধ্যিখানে করে দিলাম, তাকে এক সাইড যেন না হয়। কুকারটা 5 লিটারের তো খালি আছে, তো প্রেসার তৈরি হতে একটু সময় অবশ্যই লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আর কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান। আর প্রেসার কুকার আপনাকে রিপেয়ার করতে হলে বা বানাতে হলে আপনাকে শুধু একটা ভিডিও দেখলে হবে না। আমার প্লেলিস্ট তৈরি করা আছে, এই প্লেলিস্টে আপনি সব রকম পাবেন। কারণ প্রেসার কুকারে অনেক সময় কি হয়, সিটি শুধু, যেমন এটা আমি কি করলাম, এটা হ্যাঁ হালকা হালকা কিন্তু স্টিমের আওয়াজ আসছে, আপনারা কি শুনতে পাচ্ছেন বন্ধুরা? যদি আমার ক্যামেরাম্যান একটু দূরে আছে, আমার ভিডিওটাই করছে আমার মেয়ে, ওর এখনো ভিডিও করার বিশেষ কোনো জ্ঞান আইডিয়া নেই। এবারে হালকা হালকা শুনুন, শোনা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। শুনতে পাচ্ছেন বন্ধুরা? বন্ধুরা, আপনারা আওয়াজটা শুনতে পেলেন কিনা জানি না, তো এবার আমরা এর হচ্ছে পেছনের হ্যান্ডেলটা লাগিয়ে নেবো এইভাবে রেখে, আর স্ক্রু লাগিয়ে দিতে হবে। অবশ্যই ভালো করে চেক করে দেখবেন যে এটা ঠিকঠাক বসলো কিনা, এর সঙ্গে ম্যাচ হলো কিনা। আর এই রাবারটা চেঞ্জ হয়েছে, আমি নতুন লাগিয়েছি রাবার, ঠিক আছে। আর এই হ্যান্ডেলটা লাগানো হয়েছে বন্ধুরা। এবার আমি হচ্ছে ওই এমসিলটা লাগিয়ে দিচ্ছি, যাতে হ্যান্ডেলও না নড়তে পারে এবং হচ্ছে স্ক্রুগুলো যাতে খুলে যেতে না পারে।
এইভাবে এমসিল যদি পারেন পুরোটা ভর্তি করে দিলেই ভালো, তাহলে সব থেকে ভালো হয়। আমি একটু কম কম করে দিয়ে নিচ্ছি। পুরোটাই ভর্তি করে দিলেই ভালো হয়, কারণ যতক্ষণ আপনার হ্যান্ডেল না ভাঙে ততক্ষণ তো এখান থেকে এমসিলের কোনো গল্পই নেই, তাই না? আর বাদ বাকি আমরা হালকা করে দিই, কারণ আমাদেরকে তো আবার খুলতে হবে না, সেই কারণে। এবার আপনারা চাইলে ওটা ফুল দিয়ে দিলেই হবে, সে তার দোকানের কাছে সব রকম সরঞ্জাম থাকে, সে তার খুলে নেবে। এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে একটু ভালো করে চেপে করে লাগিয়ে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আর কি ধরনের কি ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব